আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। যাদের ছাদ বাগান রয়েছে এবং বারান্দায় কিছু গাছ রয়েছে তাদের জন্য এই ভিডিও। আপনারা কয়েকটি সার নিজেই বাসায় তৈরি করে ব্যবহার করতে পারেন। এতে করে টাকা সাশ্রয় থেকে ফল ফুল এবং মাটির উর্বরতা সবসময় বৃদ্ধি থাকবে। পুরাতন যদি গাছ থেকে থাকে সেগুলোও ব্যাপক ফলন হবে। সবজি গাছ অথবা ফল গাছ যে কোনো পুরাতন গাছে এই সারগুলো পর্যায়ক্রমে ব্যবহার করলে আপনাদের ছাদ বাগান আগের তুলনায় অনেক ফলন হবে। এই ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সব ধরনের সার একসাথে না দিয়ে পর্যায়ক্রমে ব্যবহার করুন। একবার কম্পোস্ট সার, একবার বার্মি কম্পোস্ট, আবার খোল, এভাবে পর্যায়ক্রমে দিন। জৈব সার ব্যবহারের পাশাপাশি পানি নিষ্কাশন এবং রোদ বাতাস এদিকেও খেয়াল করতে হবে। চাইলে সব সার দিয়ে ছাদ বাগানের মাসিকভাবে রুটিন করে নিতে পারেন, অর্থাৎ একের পর এক এই সারগুলো ব্যবহার করতে পারেন। প্রথমে জানাচ্ছি চা পাতা এবং কলার খোসা। চা পাতা এবং কলার খোসা ছাদ বাগানের জন্য অত্যন্ত ভালো একটি সার। এতে অ্যান্টি অক্সাইড রয়েছে যা গাছের জন্য ভালো। আর কলার খোসায় তো পুষ্টিগুণের অভাব নেই, পটাশ ফসফরাস সমৃদ্ধ, যা ফুল ফল দ্রুত বাড়ায়। ডিমের খোসা রয়েছে। ডিমের খোসায় ক্যালসিয়াম সরবরাহ, যা গাছের বৃদ্ধি সহায়তা করে। পিষে বা গুঁড়ো করে আপনারা মাটিতে মেশাতে পারেন। পেঁয়াজের খোসা, রসুনের খোসা, সবজির খোসা এগুলো ভিজিয়ে সেই পানি গাছের গোড়ায় দিতে পারেন। এতে করে পুষ্টি এবং কীটনাশক হিসেবে ভালো কাজে লাগবে। গোবর সার সংগ্রহ করা খুবই কঠিন, তারপরে কোরবানির সময় আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন। গোবর সার প্রাচীন একটি সার এবং খুবই ভালো কার্যকরী। গাছের সবল এবং মাটির উর্বরতা দ্রুত বাড়ায়। ভালোভাবে পচে অবশ্যই গোবর সার দিতে পারেন। আপনারা খোলের সার দিতে পারেন। সরিষা খোল রয়েছে, এই খোলের সার দিলে ফুল ফলের দারুণ কাজ করবে। রান্নাঘরের বর্জ্য থেকেও আপনারা কম্পোস্ট সার তৈরি করতে পারেন। এটি ফুল ফলের জন্য খুবই উপযুক্ত একটি সার। আপনারা রান্নাঘরের বিভিন্ন বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি করতে পারেন। পেঁয়াজের খোসা, তরকারির খোসা, কলার খোসা, ফলের খোসা ইত্যাদি খোসা একত্র করে আপনারা কম্পোস্ট সার তৈরি করতে পারেন। এছাড়া মাছ ধোয়া পানি, মাছের আঁশ এগুলো যুক্ত করতে পারেন। এতে করে মাটির উর্বর শক্তি বৃদ্ধি হবে এবং পানি ধরে রাখবে। আসলে একটি ছাদ বাগান করতে গেলে ইচ্ছা শক্তি বড় কিছু, তেমন খরচ হয় না বললেই চলে। আপনারা প্রতিনিয়ত জৈব সার ব্যবহার করবেন। অবশ্যই কীটনাশক কোনো সার ব্যবহার করলে মাটির উর্বর শক্তি ধীরে ধীরে নষ্ট হয়, কিন্তু জৈব সার ব্যবহার করলে মাটির উর্বর শক্তি ঠিকই থাকে। এই সকল বিভিন্ন জৈব সার তৈরি এবং তার ব্যবহার সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমি প্রতিনিয়ত ছাদ বাগান নিয়ে কোনো না কোনো ভিডিও তৈরি করে থাকি। আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।